ছাত্রলীগরে মারছস, ছাত্রলীগকে তোরা চিনস না, তো তোর অবস্থা আরও বেশি ভয়াবহ হবে। আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, জবাই করে ফেলবে। যাকে মারা হয় পাবেল, সে জুলাইয়ে হামলাকারী ছিল। তাকে শিক্ষার্থীরা হল থেকে বের করে দেয় এবং জুলাইয়ের তার হামলার ফুটেজ ছিল না বলে ওর নামে আসলে মামলা করা হয়নি, বা ওর মার অনুরোধে তো এটা হয় নাই। তো সে পরবর্তীতে ক্লাস করে। তো ইদানিং যেটা জানা গেল যে সে ক্যাম্পাসে ছাত্রলীগ নিয়ে ইফতার করে এবং ক্যাম্পাসের পাশে দুই একটা ইফতার প্রোগ্রাম হয়েছে, সেখানে সে ছিল, এর তথ্য পাওয়া গেছে। তো কালকে যখন আমরা খাচ্ছিলাম, তো হাসিব ও যখন ঢোকে, তো হাসিব ওরে প্রশ্ন করছে যে তুমি তো ক্যাম্পাসে ছাত্রলীগ নিয়ে ইফতার করো এবং ক্যাম্পাসের বাইরে, এটা কেন করো? তখন সে এটা পাল্টার রিয়েক্ট করে যে হ্যাঁ আমি করবোই, বা ছাত্রলীগ ফিরবে, এমন টাইপের। তখন হাসিব ছিল, আমি তখন খাচ্ছিলাম, হাসিব, আমিনুল, শুভ, মহিউদ্দিন, তারা সবাই ওরে থানায়, আমি বলছি ওরে থানায় নিয়ে যাওয়া হোক। ওকে প্রথমে মারা হয় নাই, থানায় নেওয়ার পথে সে যখন পাল্টা রিয়েক্ট করে, তো আবার তার ফোনে যখন ছাত্রলীগ নেতা ফোন দেয় যে থানায় যাওয়ার সমস্যা নাই, আমরা আছি, তখন এই হাতাহাতি ঘটনাটা ঘটে। তো যারা এটাকে আসলে এত বেশিভাবে পোট্রে করছে যে সাহারি বা সিম্পেথি নিচ্ছে, এবং তাকে নিয়ে কিন্তু সর্বপ্রথম ছাত্রলীগের সাদ্দাম সভাপতি সে কিন্তু পোস্ট দেয়, এবং তার পোস্ট কপি করে কিন্তু পরবর্তীতে যারা আসলে লিগার ছিল, লিগারের যারা অ্যাক্টিভ ফেস, সেখান থেকে তাকে নিয়ে পোস্ট করা হয়। এবং আমাকে কালকে থেকেই অনবরত আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, জবাই করে ফেলবে। এবং সবগুলো লিগের এবং সবগুলো বিদেশ পলাতক, সৌদি আরব বাসিন্দা, লন্ডন, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মেসেজ করে আমাকে হুমকি দিচ্ছে যে ছাত্রলীগকে তোরা চিনস না, ঠিক আছে, ছাত্রলীগরে মারছস, তো তোর অবস্থা আরও বেশি ভয়াবহ হবে। তো পাবেলকে যেটা হয়েছে, যেখানে হাতাহাতি ঘটনায় কিল ঘুষি দেওয়া হয়েছে, তাকে থানায় নেওয়ার পথে মারামারিটা একেবারেই আনএক্সপেক্টেড, কাউকে মারার পক্ষে আমি না, কিন্তু পথে যখন সে পাল্টা রিয়েক্ট করে, তখন তারা ওকে ওর সাথে আর কি হাতাহাতি হয়। হচ্ছে যে তিনবার তাকে 3 দফায় আসলে মারা হয়েছে। তার স্বীকারোক্তি ছিল এটা যে বুয়েট ক্যাম্পাসেও মারা হয়েছে এবং পরবর্তীতে ভিসি চত্বর এবং এখানেও মারা হয়েছে, এবং পুলিশের হেফাজতে নেওয়ার আগে পর্যন্ত তাকে মারা হয়েছে। না, এখন ভিকটিম এখন সে তো তার মতো করে বলবে, এখন আমি খাওয়ার পরে সরাসরি থানায় যাই, তো পথে তো আমি কোনো ব্রেক দেখি না যে তাকে তো থামায়, তাকে তো মারতে হবে। তো আমি ডিরেক্ট বইয়ের ক্যান্টিন থেকে বিসিতে আসি, বিসিতে এসে আমি আর ডাক সদস্য সমবেত চাকমা দুজন মিলে আমরা রিক্সায় করে থানায় যাই। তো পথে তো তাকে আর আসলে মারতে দেখি নাই। আমার দেখেছি যে আপনি একটা ফেসবুক পোস্টও করেছিলেন যে ছাত্রলীগকে ধরা হয়েছে, এমন একটা পোস্ট করা হয়েছিল এবং পরবর্তীতে সেটি ডিলিট করে দিয়েছেন। না, আমার পোস্ট এখন আছে। যখন আমি বইটা ছিলাম ক্যান্টিনে, তখনই আমি এই পোস্টটা করি, এবং পোস্ট করে আমি বিসিতে আসি। বিসিতে এসে আমি আর সমবেত চাকমা দুজনে থানায় যাই। আমি পোস্ট ওই বইয়ের ক্যান্টিন থেকে করেছি, তাকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। রাজু ভাস্কর্য কিছুক্ষণ আগেও আপনাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে, এই বিষয় নিয়ে কী বলতে চান? যেটা বিক্ষোভ হচ্ছে যে ওকে মারা, তো এখানে মারামারিটা আমি আগেও বলছি, এটা একটা আনএক্সপেক্টেড ছিল। এখন কথা হচ্ছে যে তাকে প্রথমত তাকে ট্যাগ দেওয়া মারা হয় নাই, এবং তার সাথে ওই ছাত্রলীগের সম্পর্ক ছিল বলেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ছাত্রলীগ পুনর্বাসনের করার তো কোনো প্রশ্নই আসে না। ছাত্রশক্তির জন্মই তো ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগের ওই হামলা গুমের বিরুদ্ধে। জুলাইয়ে যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, এবং নির্বাচনের পরেও বিভিন্ন জায়গায় লীগের হামলা দেখতে পাচ্ছি আমরা, যে লীগের হামলায় বিএনপির 5 জন নিহত, যুবলীগের হামলায় যুবদলের অফিস ভাঙচুর করা হয়েছে। তো লীগ পুনর্বাসন আসলে কারা করছে এটা তো স্পষ্ট। আমরা সবসময় লীগ প্রশ্নে আপোষহীন, তবে যে কালকে যেটা হয়েছে যে মারামারি, সেটা পথে যেটা হাতাহাতি হয়েছে, এটা টোটালি আনএক্সপেক্টেড।